সেই ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত অযোধ্যাবাসীর মনে বা বলতে পারেন গোটা ভারতবর্ষের মানুষের মনে কিন্তু শ্রীরামচন্দ্র আজও পূজনীয়। তাই সেই শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাকে নিয়ে বা বনবাসের পর শ্রীরামচন্দ্রের অযোধ্যা ফেরার কাহিনী নিয়েই আজকের এই গল্পটি শুরু হচ্ছে। প্রাচীনকালে অযোধ্যায় অজ নামে এক রাজা ছিলেন। তার পুত্র দশরথ। দশরথের 3 রানী ছিল, কিন্তু সেই 3 রানীর কোনোই সন্তান ছিল না। গুরু বশিষ্ঠের আদেশে রাজা পুত্রেষ্টি যজ্ঞ করে তার চরু 3 রানীকে খাওয়ালেন। যথাসময়ে 3 রানী 4 সন্তান প্রসব করলেন। কৌশল্যার ছেলের নাম ছিল রাম, কৈকেয়ীর ছেলের নাম ছিল ভরত, আর সুমিত্রার 2 ছেলের নাম ছিল লক্ষণ ও শত্রুঘ্ন। ধীরে ধীরে ছেলেরা বড় হতে লাগলো। একদিন বিশ্বামিত্র ঋষি এসে রাজা দশরথের কাছে তার বড় ছেলেকে রামকে চাইলেন। গুরু বশিষ্ঠের আদেশে রাজা দশরথ রাম আর লক্ষণকে বিশ্বামিত্রের হাতে সঁপে দিলেন। ঋষি বিশ্বামিত্র রাম লক্ষণকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে রাস্তায় তারকা রাক্ষসীকে দেখালেন। রাম অনায়াসেই তারকা রাক্ষসীকে বধ করে ফেলল। আশ্রমে পৌঁছে যখন যজ্ঞ বিনষ্টকারী মরিচ সুবাহু আদি অনেক রাক্ষসী ছিল, তখন রাম তাদেরকেও মেরে ফেলল। এইভাবেই যজ্ঞ সুসম্পন্ন হলো। বিশ্বামিত্র ঋষি যজ্ঞ করেন আর বারবার রাক্ষসেরা তার ওপর মল মূত্র হাড় ইত্যাদি ফেলে যজ্ঞ নষ্ট করে দেয়। ঋষি ইচ্ছা করলে অভিশাপ দিয়ে সকলকে বিনাশ করতে পারতেন, কিন্তু এতে তপস্যার শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য তিনি ভগবান রামচন্দ্রকে নিয়ে এসে তার দ্বারাই রাক্ষসদের নিধন করলেন। ভগবানের হাতে নিধন হয়ে তারাও মুক্ত হয়ে গেল। সেখান থেকে বিশ্বামিত্র জনক রাজার সভায় যেতে মাঝপথে শ্রীরামচন্দ্র চরণ স্পর্শে অহল্যা উদ্ধার করলেন। জনকপুরী পৌঁছে শিব ধনুষ ভঙ্গ করে সীতার বরমাল্য প্রাপ্ত হলেন। ঘরে ফিরে এসে মাতা কৈকেয়ীর আদেশে রাম লক্ষণ সীতা 14 বছরের জন্য বনবাসে গেলেন। সীতা দেবীকে রাবণ লঙ্কায় উড়িয়ে নিয়ে গেছিল আকাশপথে। যুদ্ধ শেষ হওয়ার পর যখন তারা লঙ্কা থেকে অযোধ্যায় ফিরেছিলেন, 3152 কিলোমিটারের রাস্তা, যেটি পার হতে আমাদের সময় লাগে 495 ঘন্টা, সেই রাস্তাটি তারা পার করে এসেছিলেন 21 দিন ধরে। এমনকি এই কথার সত্যতা জানা যায় আমাদের গুগল ম্যাপের সাহায্যেও। তাই বাস্তবের সঙ্গে কিন্তু আমাদের রামায়ণের কাহিনীর অনেকই মিল আছে। তো এবার জানা যাক শ্রীরামচন্দ্রের অযোধ্যায় ফেরার গল্পটি। রামায়ণ অনুসারে লঙ্কার রাজা রাবণকে বধ করে 14 বছর বনবাসের শেষে দীপাবলির দিনে অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষণ। রাম, সীতা ও লক্ষণকে ফিরে আসা উপলক্ষে আনন্দে প্রদীপের মালায় সেজে ওঠে গোটার অযোধ্যা নগরী। আর এই উৎসবের আয়োজন করেছিল সেই সময়ে সিংহাসনে বসে থাকা রাজা ভরত, অর্থাৎ মাতা কৈকেয়ীর সন্তান। শ্রীরামের বনবাসে চলে যাওয়ার ফলে রাজা দশরথের মৃত্যু হয় এবং অযোধ্যাবাসীও ভেঙে পড়ে দুঃখে। এই সমস্ত কিছু দেখে কৈকেয়ীর মনেও হয় যে তিনি মহা পাপ করে ফেলেছেন। এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে যখন রাম ফিরে আসবে তাকেই যেন রাজা বানানো হয়। এই সমস্ত কথা তিনি বলেছিলেন ভরতকে। সেই জন্য ভরতও তার মাতার আদেশ রাখতে বারবার ছুটে যেতেন রামচন্দ্রের কাছে। কিন্তু রামচন্দ্র যখন তাকে বচন দিয়েছিল, তাই তখন তিনি আর বচন ভাঙতে পারেননি। সারা জীবন শ্রীরামচন্দ্রের পাদুকাকে সিংহাসনে রেখে তিনি রাজ্যভার চালিয়ে গেছেন। সেই থেকে এই দিন আলোকসজ্জায় সাজানো হয় সর্বত্র। দীপাবলি যদিও রামের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু এই দিনে পুজো করা হয় লক্ষ্মী এবং গণেশকে। ভগবান শ্রীরামচন্দ্র বনবাসের পশ্চাৎ অযোধ্যার মহান রাজ সিংহাসনে আরোহণ করার পূর্বে সমস্ত মুনি ঋষি কুলগুরু আদি সবার হতে আশীর্বাদ প্রার্থনা করতে লাগলেন। সেই মহান দৃশ্য দর্শন করার হেতু সেইখানে ব্রাহ্মণ ছদ্মবেশে উপস্থিত ছিলেন ব্রহ্মা, মহাদেব, পার্বতী ও নারদ আদি অনেকেই। ভগবান তখন রাজসভায় তার শ্রীচরণ রাখতেই মহাদেব তার দিকে দৃষ্টিগোচর হলো। ভগবান শ্রীরাম তাকে দেখেই চিনতে পারলেন। উভয়ই দুজনাকে প্রণাম জানালেন। শ্রীরামচন্দ্র মনে মনে ভগবান মহেশ্বরকে বললেন, আমার আরাধ্য, আমার স্বামী, আপনি এই দাসের ওপর কৃপা করে অযোধ্যায় পদার্পণ করেছেন। কতই না কৃপা আপনার, কতই না কষ্ট উঠিয়েছেন প্রভু।
ধন্য ভাগ্য আমার, ধন্য আমি। মহেশ্বরও তাকে অন্তর ইশারায় বললেন, হে শিবেশ্বর, আজ ভাগ্যত এই দাস জাগিল। স্বামী, আপনার রাজ্যাভিষেকে সাক্ষাৎ দর্শন করার জন্য পুণ্য পাওয়ার লোভ ছাড়তে পারলাম না। যদি এই সেবকের কোনো ভুল হয়ে যায় তো ক্ষমা করিবেন। যদি আর এই দর্শন না হতো, না জানি কত যুগ পর্যন্ত এই পবিত্র দর্শনের আঁচে আমার তিনয়না শিবের চক্ষু অধরায় রয়ে যেত। তারা দুজনের দিকেই অপলক দৃষ্টে তাকিয়ে রইলেন। আর কিছু মুহূর্ত কুলগুরু বশিষ্ঠ এই দৃশ্য দেখে শ্রীরামকে সজাগ করলেন এবং তিনি রামকে বললেন, কোনো বস্তুর বা মানুষের কীভাবে কদর করতে হয় তা আপনার কাছ থেকে সকলকে শেখা দরকার। ধন্য আপনি রাম, এবার আপনার রাজ্যাভিষেক যেন সম্পন্ন হয়। এইভাবেই অযোধ্যার রাজ সিংহাসনে আরোহণ করলেন শ্রীরামচন্দ্র। সেদিন থেকেই শুরু হয়ে গেল রামরাজ্য। আর এখন শুরু হতে চলেছে অযোধ্যায় নতুন করে রাম মন্দির। তাহলে এই সময় বলে ফেলুন রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।